আজকে বৃষ্টির মধ্যে এক জায়গায় গিয়েছিলাম, আর এখানে এসে বসে আছি। তো বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা এখনো পর্যন্ত। তোমরা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানে কাজগুলো ঘোলা হয়ে আছে। যাই হোক, তো হট করে মনে পড়লো যে এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত। যে অনেকটা যারা নতুন নতুন আপনার গাড়ি চালানো শিখছেন, যে বৃষ্টির মধ্যে আপনারা গাড়িটাকে কিভাবে রাইড করবেন, কিছু টিপস, মেন গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দেই, যেটা আপনাদের হয়তো আশা করি অনেকটা কাজে লাগবে বৃষ্টির দিনে গাড়ি চালানোর সময়। তো আপনাদের সামনে বেছে বেছে কয়েকটা কয়েকটা টিপস দেই, যেগুলো খুব আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সবসময়, যখন অতিরিক্ত বৃষ্টির মধ্যে গাড়ি আপনারা রাইড করবেন। খুব ইম্পর্টেন্ট জিনিসটা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম টাইপের গাড়ি রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো বেশি কথা না গিয়ে চলুন মেন ভিডিও টপিকে চলে যাই। এবার আমরা জেনে নেই। দেখুন, প্রথম যে টিপসটা আপনাদেরকে এই গাড়ি রাইড করার সময় বৃষ্টির দিনে যেটা মানতে হবে, সেটা হলো কি, যখন আপনারা রাইড করবেন, আপনারা সামনে যে গাড়ি আছে সেই গাড়ি থেকে অনেকটা কিন্তু ডিস্টেন্সে থাকবেন। কারণটা দেখুন, যখন আপনারা বৃষ্টির দিনে ব্রেক প্রেস করবেন তখন কিন্তু রাস্তা পিচ্ছিল থাকে, এর ফলে কিন্তু ব্রেকটা আপনাদেরকে এক চান্সে প্রেস হবে না। সেই জন্য কি করতে হবে, আপনাদের কিন্তু একটু দূরত্ব বজায় রেখে কিন্তু চলতে হবে। কারণ আপনার ব্রেক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে গাড়ি আছে সেটা কিন্তু অনেক সময় দাঁড়াবে না। তো আপনাদের একটু দূরে গিয়েও দাঁড়াতে পারে অনেক সময়, ঠিক আছে? সেই জন্য আপনাদেরকে একটু দূরত্ব মেনটেন করে চলতে হবে। তারপরে যেটা বিষয় আছে সেটা হলো কি, যখন আপনারা বৃষ্টির মধ্যে রাইড করবেন তখন খুব জোরে আপনারা চালাবেন না, মোটামুটি একটা নির্দিষ্ট স্পিডে আপনারা যাবেন। এবং আর একটা ব্যাপার চলে আসে 3 নম্বর, সেটা হলো কি, যে আপনারা যখন বৃষ্টির মধ্যে রাইড করেন তখন কিন্তু অনেক সময় সামনে দিয়ে কিছু দেখা যায় না। আমি দেখাচ্ছি, এরকম ঘোলা দেখা যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যেমন ঘোলা, এরকম ঘোলা একবার দেখতে পাচ্ছেন। এরকম যখন দেখা যাবে তখন আপনাদের সবার প্রথম যে কাজটা আছে সেটা হলো আপনাদের হেডলাইটটা অন করে দিতে হবে। হেডলাইট অন করে দেওয়ার পরে 4টা ইন্ডিকেটর যেটা আছে সেটাকে আপনাদের জ্বলিয়ে দিতে হবে। জ্বলিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু ওয়াইপার ঠিক মতো কিন্তু স্পিডে দিতে হবে। তখন কি হবে, আপনাদের কিন্তু যে সামনে থেকে যে গাড়ি আছে সেটাও আপনাদের দেখতে পাবে, এবং পিছন দিকে যখন আপনারা হেডলাইট জ্বলিয়ে দিচ্ছেন তখন কি হবে, পিছন দিকে যে লাইটটা আছে ব্রেক লাইট, তো সেটাও কিন্তু আপনাদের কিন্তু জ্বলে উঠবে বেশি করে। তাহলে কি হবে, সামনে থেকেও পুরোপুরি দেখতে পাবে যে একটা গাড়ি আসছে, পিছন থেকেও দেখতে পাবে যে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? তো এর জন্য আপনাদের কি করতে হবে, হেডলাইট এগুলো কিন্তু সব জ্বলিয়ে রাখতে হবে। এবার ব্যাপার আছে, আপনাদের কিন্তু পুরোপুরি কাজ যখন উঠিয়ে দেবেন, তখন কিন্তু একেবারে পুরোটা ঘোলা হয়ে যায় বেশিরভাগ, ঠিক আছে? আপনারা কিন্তু বাইরে কিছু সাউন্ড বুঝতে পারবে না, কিছু দেখতে পাবেন না। তখন আপনারা কি করবেন, রাস্তাতে যখন যাবেন, রাস্তা যে সাদা মার্জিন দেওয়া থাকে সেটা দেখে কিন্তু আপনাদের কিন্তু রাইড করতে হবে, সেটার থেকে আপনার বাইরে নামবেন না। কারণ দেখো, বৃষ্টির দিন যখন আমরা সেই সাদা রাস্তা থেকে বাইরে যাব তখন কিন্তু অনেক সময় কি হবে, অনেক জায়গায় জল জল জমে থাকার কারণে বা অনেক জায়গায় জল পড়ার কারণে বৃষ্টির জন্য কিন্তু ভেঙে যেতে পারে। তো আপনার গাড়িটা কিন্তু নয়নজলি বা সাইডে কিন্তু নেমে যেতে পারে। তো সেই জন্য সেই সাদা রাস্তা, মানে সাদা যে টানটা থাকে রাস্তার মধ্যে, সেই টান ধরে আপনাদের কিন্তু যেতে হবে। এটাতে আপনাদের কিন্তু ভালো হবে, একদিকে কি, সামনে আপনাদের কোনো টার্নিং আছে না কি আছে সেটাও বুঝতে পারবে, এবং কিন্তু আপনাদের গাড়িটা অন্যদিকে কিন্তু চলে যাবে না। তো সেই জন্য আপনারা এটা ফলো করবেন। আর একবারে পুরোপুরি কোনো গাড়িকে ফলো করে যাবেন না, কখনোই না। আপনারা নিজেও কিন্তু দেখার চেষ্টা করবেন যে সামনে একটা গাড়ি যাচ্ছে, ওটা যেমন যাচ্ছে আমি সেরকম যাবো, এই ভুলটা কোনো সময় করবেন না। আর একটা ব্যাপার চলে আসে, সেটা হলো কি, যে আপনাদের সেই সময় লুকিং গ্লাসে দেখতেও পাবেন না, গাড়িতে অতিরিক্ত মিউজিক বাজিয়ে সে সময় চলাবেন না। এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম। কারণ সাউন্ড টাউন আপনাদের খুব শোনা তখন কানের আপনাদের খুব দরকার, কারণ হচ্ছে পিছনে কোনো গাড়ি হর্ন মারছে না কি ব্যাপার, সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। বিশেষ করে 4টা ইন্ডিকেটর আপনাদের জ্বালাতে হবে, আর আপনাদের হেডলাইটটা কিন্তু জ্বলিয়ে যেতে হবে। তো এটাই মেন কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস। আর বিশেষ করে আপনাদের কিন্তু ব্রেকটা কিন্তু অনেকক্ষণ আগে, মানে কি বলেন তো, যে সামনে গাড়ি আছে আমি এরকম দূরত্ব তো একটু রেখে যাব, আমার ব্রেক করতে কিন্তু সুবিধা হবে। তো এটা কয়েকটা টিপস ছিল, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন, এরকম গাড়ি রিলেটেড আরো ভিডিও পাওয়া যায়। চলুন আজকে মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।